সালামু আলাইকুম দর্শক। টনসিল কি? আসলেও আমাদেরকে সঠিকভাবে জানানো দরকার যে টনসিলটা কি। টনসিল হলো গলায় দুপাশে থাকা দুটি নরম টিস্যু। এটি শরীরের সংক্রমণ থেকে রক্ষা করে, সাহায্য করে। তবে এর জীবাণু দ্বারা আক্রান্ত হলে প্রবল ও প্রদান করে এটাকে টনসিল বলে। এর লক্ষণ: গলা ব্যথা হয়, তীব্র গলা ব্যথা হতে পারে, গলাতে পানি বা তরল জিনিস বা শক্ত খাবার খেতে লাগলে বাধা প্রদান করে। সাধারণত জ্বর আসতে পারে, তীব্র জ্বরও হতে পারে, মাঝারি জ্বর থাকবে, মাঝে মাঝে জ্বর থাকবে। গলা লালা বা ফোলা, লালা পড়তে পারে বা ফুলে যেতে পারে। গলার ভিতরের দুই অংশ লালা পড়তে পারে বা ফুলে যেতে পারে। গলার ভেতরে লাল দাগ হতে পারে বা সাদা আবরণ পড়তে পারে। টনসিল ঘায়ের মতন তৈরি হতেও পারে। ঘাড়, মাথা ফোলা, কানের নিচে ব্যথা অনুভব করা বা ফুলে যেতে পারে। মুখে দুর্গন্ধ হতে পারে। মুখে তীব্র দুর্গন্ধ আসতে পারে বা শ্বাস প্রশ্বাসেও দুর্গন্ধ আসতে পারে। দুর্বলতা ও ক্লান্ত, শরীরের দুর্বলতাটা বেড়ে যেতে পারে। দুর্বলতার পরিমাণ বেড়ে যেতে পারে, দুর্বল মনে হতে পারে এবং দুর্বলতার জন্য বারবার জ্বর আসতে পারে, শরীর ক্লান্ত লাগতে পারে, শারীরিকভাবে দুর্বল বা সহজে যে কোনো কাজ করার টাইমে দুর্বল চলে আসতে পারে। কারণ ভাইরাস, কারণ এটা ঠান্ডা কাশি, টনসিলটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্যাকটেরিয়া সংক্রমণ, কিছু ব্যাকটেরিয়া টনসিলে প্রদান সৃষ্টি করে। ধুলা বালি ও দূষণ, ধুলা বালি থেকেই টনসিল তৈরি হতে পারে বা অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির কারণে তৈরি হতে পারে। অ্যালার্জি বা সাইনোসাইটিসের সমস্যা, যাদের অ্যালার্জি বা সাইনোসাইটিসের সমস্যা আছে তাদেরও সমস্যা হতে পারে। দর্শক, আমাদেরকে টনসিল হলে ভিতরে তীব্র দুটো নরম টিস্যু থেকে সেখান থেকে ঘায়ে রূপান্তরিত হতে পারে। এটা আমাদেরকে সাবধান থাকতে হবে এই ব্যাপারে। অতিরিক্ত ঠান্ডা বা পানি পান করার কারণেও, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের ডাইরেক্ট খাবার খেলেও টনসিলের পরিমাণ বেড়ে যেতে পারে। টনসিল থেকে প্রতিরোধ বা এর করণীয় কী সে সম্পর্কে আপনাদেরকে এখন বলবো। আমরা লক্ষণ বললাম, কারণ বললাম, এবারে আমরা প্রতিকার বলবো। বিশুদ্ধ পানি পান করা বা টনসিল হলে একটু কুসুম পানি পান করা, দুই টুকরো লং দিয়ে পান করা, প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া বা পুষ্টিকর খাবার খাওয়া। বাইরের কোনো কাজ করে ভিতরে আসলে খাবারের আগে এবং খাবারের পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করা বা ময়লা কাজ করলে হ্যান্ড ওয়াশটা করা। ধুলা দূষণ বা পরিবেশের দূষণের থেকে এড়াতে মাস্ক ব্যবহার করা বা হাঁচি কাশি একজন দিতেছে সেক্ষেত্রে তাকে মুখে হাত দেওয়া, সেদিকে খেয়াল রাখতে হবে। ধূমপান বা স্মোকিংয়ের ক্ষেত্রেও দূরে থাকতে হবে। ধূমপান স্মোকিং করলে সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে, নাহলে টনসিলের পরিমাণটা আরও বেড়ে যেতে পারে। দর্শক, আমরা টনসিল সম্পর্কে আরও কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে বলতে পারেন।
ভালো কিছু পেতে আমাদের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।